একটা সুস্থ মানুষ হাইকিংয়ে এসে হারিয়ে গেল, আর এটা আপনাদের কাছে সিলি ম্যাটার মনে হচ্ছে? শেহজাদের অমনীয় কণ্ঠে কাঁপল পার্ক রেঞ্জাররা। পশ্চিমা ভাষায় কড়া কথাগুলো শুনে মিনমিন করে বলল, স্যার, calm down. We will try our best to find her. Don't worry. কিন্তু শান্ত হতে পারল না মানুষটা। অস্থিরতা আড়াল করে ইংরেজিতেই বলল, আগামী 1 ঘন্টার মধ্যে মিস আরশিকে না পাওয়া গেলে আপনাদেরকেও আর খুঁজে পাওয়া যাবে না। কাইন্ডলি মাথায় রেখে দেবেন কথাগুলো। পার্ক রেঞ্জার দুজন মাথা নিচু করে দাঁড়িয়ে, কথার পিঠে একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করলো চোরা চোখে। স্টুডেন্ট হারিয়ে গেছে বলে প্রফেসরের এমন রূপ তাদের ঠিক হজম হলো না ওনাদের। অবশ্য পরে ভাবলো, ওদের ভরসাতেও গার্জিয়ানরা ছেলে মেয়েদের এগুলোকে ছেড়েছে এত দূরে। খারাপ কিছু হলে কি তারা ছেড়ে দিবে কাউকে? তাই হয়তো এভাবে বলছে উনি। শেহজাদ দাঁড়িয়ে নেই, দৌড়ে গেল কিছুটা পেছনে। অন্যরাও আসলো সাথে সাথে। আরশির নাম ধরে অনেকক্ষণ যাবৎ ডাকলো সবাই, কিন্তু লাভ হলো না। কোথাও নেই মেয়েটা। ঘন ঘন শ্বাস ফেলল শেহজাদ। বিপদের আশঙ্কায় দামামা বাজলো বুকের ভেতরে। 20 মিনিট হলো আরশির চোখের সামনে নেই ওর। তাতেই কি এত অসহ্য যন্ত্রণা? কপালে ভাঁজ ফেলে আশেপাশে তাকালেই মনে পড়ল ট্রেনের কথা। তখন থেকেই ছেলেটার হাবভাব অসুবিধের লাগছিল শেহজাদের কাছে। পরপর অন্যদের জিজ্ঞেস করে জানতে পারলো ক্লান্ত লাগছে বলে রেজা নাকি আসেইনি ওদের সাথে হাইটিংয়ে। বিশ্রাম নিতে ভিলেজেই নাকি থেকে গেছে সে। তুষারপাতের সাথে শেহজাদের খটকা প্রবল হলো তখনই। আশি একা একা হারিয়ে যাওয়ার মেয়ে নয়, ওকে নিয়ে যাওয়া হয়েছে। আর কি নিজেও সেটাও খুব ভালো করে বুঝতে পারছে মস্তিষ্কের স্নায়ু কোষগুলো। হুট করে আবহাওয়া বৈরূপ ধারণ করায় সবাইকে নিরাপদ ভিলেজে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শেহজাদ। কিন্তু বাদ সাধল অন্য প্রফেসররা। শেহজাদকে ফেলে নড়বে না তারা। প্রয়োজনে ভিলেজ থেকে লোক নিয়ে আসবে আশিকে খুঁজে বের করতে। মাথা ঝাঁকালো মানুষটা। হাতে এত সময় নেই ওর। আনত মুখ পশ্চিমা ভাষায় ধীরে ধীরে বলল, আমি যদি ফিরি, মিস আরশিকে নিয়েই ফিরবো। জ্ঞান ফিরেছে আশির, কিন্তু চোখের পাতায় যেন ইট বেঁধে রাখা হয়েছে। টেনে তুলতেও শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসলো ওর। হাল ছেড়ে দিল মেয়েটা। ওভাবেই চোখ বন্ধ করে থাকলো। মাথার পেছনে টনটন করছে ব্যথায়। রক্তও পড়ছে নিশ্চয়ই। পিঠের কাছটায় কেমন চিটচিটে ভাব, জ্বলছেও ভীষণ। না পেরে চোখ মেলল আশি। আশেপাশে তাকাতেই বুঝলো একটা মোটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে ওকে। সামনে পিছনে এমন হাজারো গাছ, আর বরফের উঁচু নিচু ঢিপি। অমনি গায়ের ঠান্ডা বাতাস হাতে এসে লাগলো ওর। লোম দাঁড়িয়ে গেল সহসা। গ্ল্যান্ড ক্যালিয়ন ভিলেজের শেহজাদ নিজের ব্যাগে করে আনা একটা জ্যাকেট আরশির গায়ে পরিয়ে দিয়েছিল সবার অগোচরে, যেন ঠান্ডা না লাগে মেয়েটার। অবহেলায় সেটা পড়ে আছে বরফের উপর। কানটুপি, মাফলার, হ্যান্ড গ্লোভস সবগুলো লুটোপুটি খাচ্ছে মাটিতে। শুধুমাত্র পরনের সাদা টি শার্ট আর জিন্সগুলো অক্ষত। হুট করেই হ্যাসকিটন মাস্ক পরা সেই লোকটা কতগুলো শুকনো কাঠ এনে ফেললো ওর সামনে। চমকে উঠল আশি, তবে ঘাবড়ালো না একটুকু। বিপদকে দুর্বলতা দেখাতে নেই। চল শক্ত করে ইংরেজিতে বলল, কেন বেঁধে রেখেছেন আমাকে? আর আমার জ্যাকেট, মাফলার এগুলোতে হাত দেওয়ার সাহস কি করে হলো আপনার? এই প্রথম মুখ খুলল লোকটা। পশ্চিমা ভাষায় কিছুটা যান্ত্রিক আর ভোঁতা স্বরে বলল, অবশ্যই কষ্ট দেওয়ার জন্য। বরফের মধ্যে গাছের সঙ্গে বেঁধে রেখেছি, নিশ্চয়ই গরম কাপড় সহ বাঁধবো না। কি চাই আপনার? কেন বেঁধে রেখেছেন আমায় এখানে? আর সে তেজি কণ্ঠে পশ্চিমা ভাষায় বলল কথাগুলো। নিটল চোখে আক্রোশের অমাবস্য। কপালে ভাঁজ আকুতির ছিটে ফোটাটুকুও নেই। অথচ কিশোরীর তর্জন গর্জনের হেলদোল হলো না লোকটার। উল্টো পিছন থেকে একটা চাপাতি বের করে ধীর পায়ে এগুলো আরশির দিকে। ধারালো ইস্পাত মেয়েটার প্রবল গাল ছুলো মুহূর্তেই। হৃৎপিণ্ড থমকালো ওর। এসক্লিটর মাস্কের ভেতরে থাকা পৈশাচিক মুখ ইংরেজিতে আওড়ালো, আমার শত্রুতা তো তোমার সঙ্গে নয় ডার্লিং, তুমি তো শুধু একটা টোপ মাত্র। মূল শিকার তো করবো কিছুক্ষণ পর। চাপাতির উপর লোকটার হাতের জোর বাড়ল। পাতলা চামড়া ভেদ করে খুরদার অংশটুকু লাগতেই ফিনকির মতো দেহতলের রক্তিম হলো পাণ্ডুর কোপল।
চোখ খিচে দাঁতের দাঁত পিষে আরশি সহ্য করলো যন্ত্রণাটুকু। কানে ভেসে এলো আবারও সেই বিদেশি বুলি। কষ্ট হচ্ছে, ব্যথা লাগছে না খুব? আমারও লাগে জানো, যখন তোমাকে অন্য কারোর সাথে দেখি তখন এই চাপাটির চাইতেও ধারালো কিছু একটা ছিন্ন ভিন্ন করে দেয় আমার বুকের ভিতর। মাইনাসের নিচের তাপমাত্রায় ফ্যাকাশে হওয়া মুখটার সামনে তাকালো বিস্ময় সমেত। ক্রু হাসলো অজ্ঞাত, অন্য হাতে গাল চেপে ধরে বলল, বি মাইন ডার্লিং, অনলি আই ক্যান সেভ ইউ অন দিস সিচুয়েশন, বাট ইট ডোন্ট ডেন্ট। কথা শেষ হওয়ার আগেই মাস্কের উপরে থুতু ছুড়ল আরশি, কঠোর কণ্ঠে শুধালো। দেন হোয়াট? চমকালো লোকটা, মিনিট খানেক থমকে দাঁড়িয়ে আঁকড়ে ধরা গাল সহ পুরো মাথাটা ছুটে দিল গাছের সাথে, হিসিয়ে বলল, দেন ডাই। চেলসির পাবলিক লাইব্রেরি থেকে শিফট শেষ করে মাত্র বের হলো যারা। ছাই রাঙ্গা আকাশের দিকে তাকে ছোট করে শ্বাস ফেললো ও। আয়ান গত রাতে আর বাসায় ফেরেনি, ফোনও ধরেনি যারার। জন্মদিনের সারপ্রাইজ দিয়ে সেই যে ফেরারি হয়েছে অফিসার, এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। তুষারপাতের পরিমাণ বেড়েছে, তাই আজ আগে ভাগেই বন্ধ করতে হয়েছে বইয়ের বেচাকেনা। কর্মব্যস্ত মানুষরা নিরে ফেরার তারায়, বুট জুতা আর বাহারি ছাতায় মেলানো কোলাহলপূর্ণ চেলসির সড়কপথ। যারাও টোট ব্যাগ থেকে হলদে ছাতাটা বের করলো হাঁটতে হাঁটতেই, কিন্তু হঠাৎই চোখ গেল রাস্তার ওপর পাশে। বাইক নিয়ে দাঁড়িয়ে আয়ান, পরনে কালো জ্যাকেট, কাঁধে বরফ জমেছে, হাত নেড়ে ইশারা করছে ওকে। কিশোরীর বিমুখ মুখে হাসি ফুটলো অমনি। রাস্তা পার হয়ে সামনে এগিয়ে দাঁড়াতেই মানুষটা বলে উঠল, বাইকে ওঠো বাটারফ্লাই, আজকে একসাথে বাসায় ফিরবো, মানে যদি আপনার আপত্তি না থাকে। এমনিতেই আবহাওয়া খারাপ, তার উপর পায়ে হেঁটে এতটা রাস্তা বাসায় ফেরা দুঃসাহস তো বটেই, কিন্তু পুলিশের বাইকে ফ্রি রাইড, যারাকে আর পায়কে। আইনের পুরো কথা শেষ হবার আগে 2 চাকার বাইকটায় উঠে বসলো সে। ঠোঁট কামড়ে হাসলো অফিসার, চুলের বরফ ছেড়ে এগিয়ে এসে বসলো যারার সামনে। আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো বলো তো বাটারফ্লাই? আয়ানের দুষ্টুমি ধরে ফেলতে সময় নিল না কিশোরী। কড়া চোখে চাইতেই তড়িঘড়ি থতলে হাত ঘোরালো অফিসার। খানিক বাদে পেছন থেকে প্রশ্ন ছুড়ল মেয়েটা, গতকাল রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল আপনাদের থানায়? একটা সাইকোপ্যাথ চাপাতে দিয়ে জখম করেছে কয়েকজন অফিসারকে। লুটফুট কিছু না, যাওয়ার সময় আবার আমার রুমে ঢুকে টেবিলে চিরকুট রেখে গিয়েছে। উই উইল মিট সুন অফিসার আয়ান হান্টার। আয়ান যতটা স্বাভাবিকভাবে কথাগুলো বলল ততটাই ঘাবড়ে গেল যারা। অজানা আশঙ্কায় বুকটা ধরফর করলো ওর। কি সাংঘাতিক ঘটনা, অথচ এই মানুষটা এত হালকাভাবে কি করে নিচ্ছে পুরো বিষয়টা, সেটাই মাথায় ঢুকছে না মেয়েটার। যে এই কাজগুলো তাকে ধরতে পেরেছেন? মুখটা দেখতে পারলে ধরে ফেলা যেত বুঝলে, কিন্তু মুখটাই তো দেখতে পাইনি। সিসিটিভি ফুটেজে মাস্ক পরেছিল হতচ্ছাড়া। কেমন মাস্ক? কথাখানা শোনা মাত্রই আচমকা ব্রেক কষল আয়ান। পেছন হতে পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ল যারা। উঠে রাখ দেখানোর আগেই মানুষটা বলল, একটা স্কেলেটন মাস্ক, স্ট্রেঞ্জ তাই না? আমারও এটাই মনে হচ্ছে, নয়তো রাতের বেলা পুলিশ স্টেশন এসে কবজদের উপর চাপাতি দিয়ে হামলা, তারপর পুলিশের টেবিলের উপরে চিরকুটে হুমকি লিখে রাখা। কোনো ছাগল ছাড়া সুস্থ মানুষের পক্ষে এটা করা সম্ভব না। ক্যালিয়নের দেওয়াল জুড়ে আলো আধারের খেলা। সূর্য নেমে দিগন্ত ছুঁয়েছে মাত্র। নীরবতায় ঢাকা পড়েছে জঙ্গলের পথ, সাথে বেড়েছে ঠান্ডার প্রকোর। ধীরে ধীরে আধ বোঝা চোখে তাকালো আশি। মাস্ক পরা লোকটা আশেপাশে নেই দেখে বসা অবস্থায় থেকে গাছের সাথে বাঁধা হাত আর পা ছড়ানোর চেষ্টা করলো ও, কিন্তু শরীর সায় দিল না। চোখের পানিতে মেয়েটার গাল ভিজল। বেঁচে থাকার সমস্ত চেষ্টা নিশ্চল হলো মুহূর্তেই। মস্তর হয়ে আসলো হৃৎপিণ্ডের গতিও। শেষ নিঃশ্বাসটা ফেলার আগে একটা বার শেহজাদকে দেখতে পেলে কি খুব খারাপ হতো। ও তো সরিও বলতে পারলো না ওনার নাম্বার জাম্বুবান নামে সেভ করার জন্য। তখনই ঝোপের ভেতর হতে দৌড়ে আসলো সকালের কনসেন্ট্রেটর রেবিটার। মেয়েটার কাছে এসে দাঁড়ালো 2 পায়ে, পরপর হাতের দড়িটা কেটে লাগালো ধারালো দাঁত দিয়ে। আর সে বিস্মিত অবাক চোখে তাকায় সেদিকে। হিম হওয়া ঠোঁট কেঁপে উঠে সামান্য, কিছু বলতে চায়
স্মিত কণ্ঠস্বর। তবে আজ যে সেইটুকু শক্তি নেই সেখানে। হাতের দড়িটা কাটা হলে নিজের পায়ের বাঁধন খুলল ও। হাইপোথ্রিয়াম জ্যাকেট ধরার আগেই দেহের সবটুকু বল খাটিয়ে উঠে দাঁড়ালো। একবার যখন উপরওয়ালা একটা সুযোগ দিয়েছে বেঁচে ফেরার, তখন আর এক মুহূর্ত এখানে নয়। খরগোশটার মাথায় হাত বুলিয়ে অবশ পাটা কোনো রকমের সামনে বাড়ালো আরশি। তখনই শুনতে পায় কারো অট্টহাসি। ক্লান্ত চোখ দুটো চকিতে ফিরে চাইতেই পা জোড়া আপনা আপনি থেমে যায় ওর। বিমুঠ চোখ জোড়া মুখবান থেকে মেক্সিটন ম্যাক্স পরা সেই লোককে। খরগোশটাকে হাতে নিয়ে দুলে দুলে হাসছে সে। ডোন্ট হার্ট হার। গলা ধরে আসছে ওর, তবুও দাঁড়ায় শক্ত হয়ে। হোয়াই ইজ দিস ইউর ফ্রেন্ড? পশ্চিমা ভাষায় কথাটা জিজ্ঞেস করতেই ওপর নিচ মাথা নাড়ালো আশি। নিজের যা হোক, কিন্তু খরগোশটা যেন বেঁচে থাকে, কিছু একটা ভেবে এগিয়ে আসলো সেই লোক। কন্ট্রোললেস রবিটর ওর হাতে দিয়ে তাকালো কাটা গালের দিকে। শুকিয়ে যাওয়া রক্ত জমাট বেঁধেছে সেখানে। ইংরেজিতে বলল, ইস, কতটা কেটেছে দেখেছ? তাই বলছি, আমি যা চাইছি তা মেনে নাও। চলো আমার সাথে। ইন ইউর ড্রিম ইউ ব্লাডি সাইকোপ্যাথ। পুরো কথা শেষ করতে পারল না আশি। তার আগেই ওর মুখ চেপে ধরলো মাস্ক পরিহিত লোকটা। টেনে হিসড়ে নিতে গেলেই কানে ভেসে আসলো পরিচিত সেই কণ্ঠ। শেহজাদ ডাকছে ওকে। আরশি। শেহজাদের প্রতিটা ডাকে অস্পষ্ট গঙ্গানির মতো শব্দ ছাড়া কিছুই বের হলো না আরশির মুখ থেকে। এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে ওর। যত ছটফট করছে ততই যেন মিলিয়ে যাচ্ছে মানুষটার গলার স্বর। এক পর্যায়ে শান্ত হলো ক্যালিয়নের পাথুরে দেওয়ালগুলো। শানের মতো ধারালো কণ্ঠে আরশির নাম প্রতিধ্বনিত হওয়া বন্ধ হতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল স্কেটিং মাস্ক পরা লোকটা। নিশ্চিন্তে শ্বাস ফেলতে গিয়ে বেখেয়ালে হাতখানা আলগা হলো আরশির মুখ থেকে। আর সেই সুযোগের অপেক্ষাতেই যেন ছিল মেয়েটা। চোখের পলকেই ধারালো দাঁত বসিয়ে দিল কবজিতে। এক চিৎকার ছিটকে দূরে সরে গেল অজ্ঞাত। চোখ খিচে ব্যথাতুর ভঙ্গিতে হাতটা ঝাঁকালো কয়েকবার। অবাস্ত্র কিছু গালি মুখ থেকে বের করে ফের ওর দিকে তেড়ে আসার আগেই ঊর্ধ্ব মুখে ছুট লাগালো আরশি। খরগোশটাকে বুকের সাথে মিশে বরফের ওপর দিয়ে দৌড়ালো প্রাণপণে। পিছু তাকানোর সময় নেই। মাস্ক পরা লোকটার হাত থেকে যে করেই হোক বাঁচতে হবে ওকে। বরফের কুচি পায়ের তলায় বিচ্ছে খুব। জুতো জোড়া হয়তো আগে খুলে ফেলে দেওয়া হয়েছে ওর, তবুও দমল না মেয়েটা। শরীরের শেষ শক্তিটুকু বাজি রেখে ছুটল কিছু দূর, কিন্তু হঠাৎই কারো সাথে আচমকা ধাক্কা। পেছনে পড়ে যেতে নিলে তরাত করে বাহু চেপে ধরল মেয়েটার মজবুত হাতে। হ্যাঁচকা টেনে তুলে ফেললো প্রশস্ত সিনায়। বন্ধ চোখ মেলতেই শুনল পরিচিত সেই ডাক। আরশি। আরশি কাঁপছে, থরথর করছে ওর পা থেকে মাথা অবধি। আওয়াজের জোর নেই। জমে হিম হয়ে ঠোঁট নেড়ে কোনো মতে আওড়ালো, ওই লোকটা আমার পেছনে আসছে। শিস, এই তো আমি। কেউ তোমার কাছে আসতে পারবে না এখন, কেউ না। দু হাতে আঁচলে ক্লান্ত মুখখানা তুলে নিল শেহজাদ। ঠোঁটের উপর তর্জনী রেখে নরম গলায় বলল কথাগুলো। তখনই গালের কাটা জায়গায় চোখ আটকালো তার। ঢোক গিলে অমিশ্রণ আঙ্গুলের ডগা সেখানে ছোঁয়াতেই নিঃশ্বাস থেমে বসলো আরশির। ব্যথাগুলো উধাও হলো নিমিষেই। সমস্ত দোটানার বাঁধ ভেঙে গুড়িয়ে দিল ওই লোকটার স্পর্শ। নিজেকে আর আটকাতে পারল না শেহজাদ। দুহাতের ঠান্ডার অবশ হয়ে আসা শরীরখানা ফের লেপ্টে নিল বুকের মাঝখানে। বরফ জড়ানো চুলে মুখ ডুবালো ভেজা চোখ দুটো আড়াল করতে। আই মিসড ইউ আরশি, আই রিয়েলি মিসড ইউ। বারবার শুধু মনে হয়েছে এই বুঝি একেবারের জন্য হারিয়ে ফেললাম তোমাকে। আরশির নিরেট কালো অক্ষি কোটরে বিষাদের টলমলে পানি। সেভাবে মাথা তুলে দেখলো মানুষটাকে। এক পশলা বৃষ্টির পর শান্ত পারাপারের মতো মুখখানা হুট করেই শক্ত হলো শেহজাদের। মেয়েটার কপালের সেই কাটা জায়গায় বুড়ো আঙ্গুল স্লাইড করতে করতে বলল, এই ক্ষত শুকোনোর আগে যে হাত তোমার গাল থেকে রক্ত ঝরিয়েছে, সেই হাত কেটে তোমার সামনে আনবো। এটা শায়ান শেহজাদের ওয়াদা তার ওয়াইফের কাছে। ভার্সিটির সব স্টুডেন্ট প্রফেসরদের সামনে আরশিকে পাজা কোলে করে নিয়ে ভিলেজের রেস্ট হাউসে ঢুকলো শেহজাদ। পরনের উইন্টার জ্যাকেটটাও আরশির গায়ে। পেলেব শরীরখানা কোনো মতে পড়ে রইল হাতের উপর।
মাথাটা ঠেকলো বুকের মাঝ বরাবর। সারা পথ চুপচাপ থাকলেও রুমে নিয়ে কোল থেকে নামাতেই মুখ খুলল কিশোরী। ফ্যাস ফ্যাসে গলায় বলল, আমি তো হেঁটেই আসতে পারতাম, শুধু শুধু সবার সামনে দিয়ে এভাবে আনলেন। এখন সবাই কি ভাববে আপনার ব্যাপারে? কে কি ভাবলো তা নিয়ে মাথা ঘামানোর মতো সময় নেই আমার হাতে। কিছু বলতে গিয়েও ঠোঁট টিপল আরশি। অন্যদিকে তাকে বিড়বিড় করে বলল, তবুও কেউ তো জানে না যে আমি আপনার বউ। এভাবে কোলে নিয়ে হাঁটলে যে কেউ ভাববে আপনার চরিত্রের সমস্যা। মানুষটার শেষ হবে মন নেই। ধুম করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। হা করে খোলা দরজার দিকে তাকিয়ে এক টুকরো হতাশার শ্বাস ফেললো মেয়েটা। মনে মনে ভাবল, জাম্বুবানের যে খানদানি মেজাজ, কথার তো উত্তর দেবেই না, উল্টো এমন ব্যবহার করবে যেন রিনা খানের মতো দার্জেল টাইপ শাশুড়িও ওনাকে দেখে সালাম ঠোকে। পরপর বিছানায় বসতে বসতে আবার নিজে নিজেই বলল, না রে আরশি, এই জাদ্রেল টাইপ শাশুড়ি ধরে জাম্বুবান ছিল বলেই আজ তুই এত পটর পটর করতে পারছিস, নয়তো কখন ওই সাইকোটার চাপাতির নিচে চলে যেতি। বাহ, কত বুদ্ধি তোমার মাথায়, কত কিছু বোঝো তুমি, তাই না? তাহলে এইটুকু কেন বুঝলে না যে টিম থেকে পিছিয়ে গেলে কোনো বিপদে পড়তে পারো? শেহজাদের কণ্ঠ শুনেই তরাক করে লাফিয়ে উঠল আরশি। ঘুরে পেছনে তাকাতেই দেখলো হাতে ফার্স্ট এড বক্স আর একটা ভেজা টাওয়াল নিয়ে দরজায় দাঁড়িয়ে লোকটা। কপালে ভাঁজ ফেলে ওর দিকেই এগিয়ে এলো পরপর। আমি তো স্নোবলকে বাঁচাতে গিয়ে। কিছু একটা মনে পড়তেই চোখ বড়সড় হলো ওর। ফের বলে উঠল, আমার স্নোবল কোথায়? কে স্নোবল? টেবিলের উপর বক্সটা রাখতে রাখতে শুধালো শেহজাদ। মেয়েটা উদ্ভ্রান্তের মতো তাকালো প্রফেসরের নিরেট মুখের পানে। যে খরগোশটা আমার কোলে ছিল, পায়ে চোট লেগেছে ওর, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আপনি না কেয়ারটেকারের হাতে ওকে দিয়ে দিতে বললেন ভিলেজে ঢোকার সময়। জানেন ও আর আমি কত ভালো বন্ধু, ওর যদি কিছু হয়। আরশির কথার মাঝেই ওর মুখের একেবারে কাছাকাছি চলে আসলো মানুষটা। আর আমরা? শেহজাদের বেখাপ্পা প্রশ্নের লজ্জায় বুঁদ হলো কিশোরী। এদিকে ওদিকে চাইলো ওই খুরখার নজরের আড়াল হতে। থাক, বলতে হবে না, উত্তরটা না হয় তোলা রইল, সময় মতো আদায় করে নিব। মাথাটা আরো নুয়ে এলো আরশির। ড্রিম ড্রিম শব্দ তুললো হৃদযন্ত্রটা। আর স্নোবল খাবার খেয়ে খেলছে বাকিদের সাথে। কেয়ারটেকার ভদ্রলোক তোমার মেহমানের ভালোই যত্ন নিচ্ছেন, এত চিন্তা করতে হবে না। এবারটায় যেন একটু স্বস্তি ফিরল বুকে, কিন্তু আচমকায় দরজায় খিল আটকে দিল মানুষটা। নিজে থেকেই ওর গায়ের জ্যাকেটটা খুলে নিয়ে ঝুলিয়ে রাখলো কোট রাখার জায়গায়। ফের কাছে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্পাঞ্জ করতে হবে পুরো শরীর, বিশেষ করে যেখানে যেখানে চোট পেয়েছো। হুট করে ইতস্তত ভাব এসে ভিড়ল শেহজাদের আনন জুড়ে। আনত মুখ জিভ দিয়ে ঠোঁট ভেজালো। শুকনো ঠোঁট গিলে ফের চাইলো মেয়েটার চোখ বরাবর। অ্যাম আই অ্যালাউড টু ডু দ্যাট? অনুমতি নেওয়া তো দূর, যে মানুষটা কোনোদিন কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করেনি, নিজে যা ভালো বুঝেছে তাই করেছে, সে কিনা আজ অনুমতি চাইছে আরশির কাছে। এতটা পরিবর্তন হজম হবে তো ওর? চোখ বড় বড় করে ঢুক গেল আরশি। জাম্বুবানটা স্পা করতে গিয়ে গায়ের ছাল চামড়া তুলে ফেললেও তো কাউকে বলতে পারবে না। আপনার স্পঞ্জ করাতে হবে না, আমি নিজের কাজ নিজেই করতে পারবো। দিন আমাকে ওটা। আরশির হাতটা তোয়ালা অবধি পৌঁছানোর আগে ঝট করে তোয়ালাটা অন্য হাতে নিয়ে নিল শেহজাদ। মুখে চিরাচিত্ত গাম্ভীর্য ফুটিয়ে বলল, তার মানে অনুমতি আছে? দেখি পেছনে ঘোরো। আপনি তো মহা বেকায়দার মানুষ মশাই, নিজে নিজের রুলস বানান, নিজেই সেটা ভাঙেন, নিজে থেকে অনুমতি চান, আবার না করলেও বলেন অনুমতি আছে। প্রফেসরের ধৈর্যের সীমা বোধহয় ভাঙল এবার। নাকের ডগায় দাঁড়িয়ে কোমরে দু হাত রেখে মেয়েটা। ভয়টয় সে আর এখন পায় না শেহজাদকে। আগের থেকে একটু সাহস বেড়েছে কিনা। একটা জলজান্ত সাইকোপ্যাথকে কামড়ে ঘায়েল করে দিয়ে এলো, সেখানে জাম্বুবান আর এমন কি। পেছনে ঘুরে দাঁড়াও আরশি, আমাকে দিয়ে বেশি কথা বলালে কিন্তু নিজেই পস্তাবে। এমনিতেই অনেক টেনশন দিয়েছো আজকে তুমি আমায়। ঔষধ কাজ হলো। ঘাবড়ালো কিশোরী। আস্তে করে এক পা পেছালো নিরাপদ দূরত্ব বজায় রাখতে। তারপর কোমর থেকে হাত নামিয়ে তোতলাতে তোতলাতে বলল, বেশ, তাহলে আপনাকেও একটা কথা বলে দিতে হবে। দরকার হলে চোখ বন্ধ রাখবো আমি। আহ, এ যেন মেঘ না চাইতেই জল। তবুও খুশিটুকু দমিয়ে রেখে আরো একখানা আবদার ছুড়ল আরশি। সাথে স্নোবলকেও আমাদের সাথে বাসায় নিয়ে যেতে হবে। শেহজাদের ঠোঁটের বাঁকে হাসি ফুটল সহসা। কণ্ঠের প্রশাসনের শীতল ফাঁদ। ডান চোখের ভ্রু নাচিয়ে বলল, কথা দিলাম, কিন্তু তুমি প্রথমেই বলেছ একটা কথা রাখার কথা।
সেখানে দুটো কথা কেন রাখবো আমি? এটা তো চিটিং, রাইট? শেহজাদের কথা শুনে ওর খুশিটুকু হাওয়া বেলুনের মতো নেতিয়ে পড়ল অমনি। শুকিয়ে আসা গলাটা ঢোক গিলে ভেজালো একটু, পরপর মিনমিন করে বলল, দুটোই রাখা যাবে না? হুম, যে কোনো একটা। বুকে হাত বেজে তর্জনী উঁচিয়ে দেখল প্রফেসর। আচ্ছা গড়াকলে ফাঁসিয়েছে তো মেয়েটাকে। আরশির চোখ মুখে অনুশোচনা। ইস, কেন যে প্রথমেই দুটো বলল না।